লাভ ইউ সবাইকে। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি বলেছিলাম না ডেলি ব্লগ দেবো, কিন্তু টাইমটা আমি ঠিকঠাক করতে পারছি না। আর বাইরে একদম বৃষ্টি নেমে গেছে, গুরুম গারুম আওয়াজ হচ্ছে। আমার ভয়েস করতে করতে হয়তো তোমাদের একটু অসুবিধা হবে, কিন্তু অ্যাডজাস্টও করে নিতে হবে। আর আমি এখন বেরিয়ে পড়েছি, শাশুড়ি মা আর আমি মিলে বিশালে যাব মার্কেটিং করতে। আমার নতুন নিউ ঘরে সব জিনিসপত্র কিনতে হবে, আর অনেক কিছু ঘরেরও বাজারপত্র সব শেষ হয়ে গেছে। তো আমরা বিশাল থেকে মার্কেটিং করি। তো শাশুড়ি বৌমা বেরিয়ে গেছে এখন বিশালে মার্কেটিং করতে। আর এই প্রথমবার আমি একটা অন্যরকম ফিলিংস পেলাম, কারণ কখনো ভাবিনি যে শাশুড়ি মায়ের সাথে বা আমার স্বামীর মায়ের সাথে আমি এইভাবে মার্কেটিং করবো। তো আমরা দুজনে পুরোপুরি বন্ধুর মতন, তোমাদের আগেও বলেছিলাম একটা ব্লগে, আমরা দুজন দুজনের কাছে অনেকটা স্যাটিসফাই, কারণ আমরা দুজন দুজনের সব কিছুটা নিজেদের মতন করে করতে পারি। আর সত্যি কথা বলতে সব কিছু দেখবে সবার সাথে হয় না, কিন্তু আমার শাশুড়ি মাকে আমার পর মনে হয় না, যেন না সব কিছুটা আমার মধ্যে মিলে যায়, যেটা আমি নিজের মায়ের সাথে অ্যাডজাস্ট করতে এখনও পারিনি। কিন্তু শাশুড়ি মা আমার সাথে অনেক মিল আছে, অনেক মিল আছে। সব কিছু পছন্দ বলো, খাওয়া দাওয়া বলো, চালচলন বলো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা দুজনে লিফটে উঠে গেছি, কিন্তু লিফটে আমি একে যাবো আর একজন ধুয়ে যাবে। আমি তো একটা টিকে নিলাম, ওর জন্য 1 নম্বর ফ্লোরে যাব। আগে গিয়ে আমরা কিছু টুকিটাকি ঘরে জিনিসপত্র কিনবো। আর সব থেকে বড় ব্যাপার, বিশ্বাস করে এইভাবে কারা কারা শাশুড়ি বৌমা একসাথে মার্কেটিং করেছে আমাকে কমেন্ট বক্সে লিখে দাও। তো এখন বিয়ে হয়নি, ইভেন আমরা যেভাবে আছি দুজনে, সেই মুহূর্তে কারা কারা আছো তার মধ্যে থেকে শাশুড়ির সাথে এত বন্ডিং ঠিকঠাক সেরকম, মানে অনেক মেয়েরা থাকে শাশুড়িটা নাকি ভালো না এরকম বলতে থাকে। সেই কারণেই বলছি যে আমি হয়তো সব আগের কোনো জন্মে জন্ম করেছিলাম, তাই জন্য আমি ভাগ্য করে আমার শাশুড়ি মা পেয়েছি। আমার সব কিছু আমরা দুজনে শেয়ার করি, আমাদের মন মর্জি মতন কাজ করি দুজনের মতন। আর আমার বড় বলে যে তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই করবে। আমার বড়েরও এখানে কোনো দাবি দাবা নেই আর কোনো অপছন্দ কিছু নেই, কারণ আমরা দুজনে যেটা ডিসাইড করি এখন আমার বর সেটাই মেনে নেয়। আর আমার বর এরকম কিছু বলেও না। আর এইগুলো আমি দেখছিলাম, আমার অনেক দিন ধরে এগুলো খুব নেওয়ার ইচ্ছা, কারণ আমার বাড়িতে তেল লঙ্কা করে আমি অনেক স্টিলের বাটি ফাটিয়ে দিয়েছি। তো আমি মা শাশুড়িকে বলছিলাম যে এইরকম একটা দুটো নিয়ে নেবো, একটা ও বাড়ির একটা এই বাড়ির, কারণ আমি যখন সংসার করবো তখনও তো আমি অনেক বাটি ফাটাতে পারি, সেই জন্য আগে থেকে কিনে রাখাটা ভালো, কারণ এই অভ্যাসটা আমার মধ্যে আছে। তো কড়াটা আমার খুব ভালো লেগেছিলো, মা শাশুড়ি বললো যে কড়াটা পরে কিনবে। তো তোমাদের কাছে আমি আমার শাশুড়িকে মাই বলি, তো তোমাদের কাছে মা বললে তোমরা গোলমাল করে ফেলবে। অনেকে যারা আমার মাকে চেনো না তখন ভাববে এটা আমার মা, তো না, এটা আমার শাশুড়ি মা। তো আমি মা বলি, তোমাদের আমার মা বলতে সুবিধা হয়, মানে আমার মা বলতেই মনে হয় যে নিজেরই মা। আমার যে স্বামীর মা আমি সেটা কখনোই ফিল করি না, কখনো বুঝি না। আমাকে সব কিছুর দিক থেকে আমাকে নিজের মায়ের মতনই ভালোবাসা দেয়। তো এখন আমি আমার ভাসুর মানে আমার বরের দাদার জন্য, মানে আমার ভাসুরের জন্য জামা পছন্দ করছি, কিন্তু কি করব, আমার ভাসুর জামা ফামা কিনতে দিয়েছে, অনেকগুলো গেঞ্জি কিনবো আর আমার বরের জন্য গেঞ্জি কিনবো সব। আর আমার শাশুড়ি মা আবার বলছে সবার জন্য কিনছো, তোমার জন্য একটা কেনো। আমার তো কেনার ইচ্ছে ছিল না, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে কিনে দিলই, বললো না তোমার জন্য কেনো, তুমিও একটা নাও। তো এরকম সত্যি কথা বলতে আমি আমার শাশুড়িকে বলছিলাম আমি নেবো না, শাশুড়ি চাও বলে যাচ্ছে তুমি একটা নাও, সবার জন্য নিচ্ছি, তোমার জন্য নেবো না। এইবার গেছে নিজের জন্য কুর্তি পছন্দ করতে, আমি মাকে বলছি মা তুমি এখান থেকে এত লং কুর্তিগুলো নিও না, মানে বাইরে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবে। তো মার্কেটিং করেছে আর একটু সময় পাইনি, কারণ বাড়িতে এরা দুজনের সাজতে চলে এসেছিলো আমার কাছে, এরা পার্টি মেকআপ করতে চলে এসেছিলো, তো তাড়াহুড়ো করে মেকআপ করেছে। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।